বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ফুড আইটেমের একটা শেয়ার, আমি জেড ক্যাটাগরি কিনা জানি না, তবে খুব সম্ভবত লসে আছে। শেয়ারটির নাম হলো রহিমা ফুড। এটার অ্যানালিসিস দিব আপনাদের সাথে। এটা একজনে আমাকে রিকোয়েস্ট করাতে আমার দিতে যাওয়া, তো দিতে গিয়ে টেকনিক্যালি অবশ্যই ভালো লাগাতেই দিতে দেওয়া সিদ্ধান্ত নেয়া। আমি একটু বলি, আসলে আমার এই রহিমা ফুড বা একটু আমি দেখিনি ফান্ডামেন্টালটা। রহিমা ফুড, জিকিউ, বল পেন বা এই ধরনের শেয়ারগুলোর আসলে আমি খুব একদম ব্যক্তিগতভাবে আমি খুব জড়তা ফিল করি, আমি খুব হেসিটেশনে থাকি এই ধরনের শেয়ারগুলোর অ্যানালিসিস দিতে। মানে এটা আমার একটা কি বলবো, লিমিটেশনস বলতে পারেন, বা আমার একটা জড়তা। জেড ক্যাটাগরি শেয়ার, তো এগুলো কাজ করে খুব বেশি। আমি আসলে এসব শেয়ারের অ্যানালিসিস দিতে যাই না, দিতে চাই না, এমন একটা ব্যাপার। দিই না বা দেওয়া খুব অ্যাভয়েড করি, এরকম আর কি। তারপরেও এই যে রিকোয়েস্ট করার পরে দেখলাম যে টেকনিক্যালি শেয়ারটার পজিশন ভালো আছে, সামনে ভালো করতে পারে, এই জন্য অ্যানালিসিসটা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো এটা জেড ক্যাটাগরির শেয়ার, তবে জেড ক্যাটাগরির শেয়ারও তো প্রাইস দেয়। এখন কেউ যদি হোল্ড করে, কেউ যদি নিতে চায়, নেয়, সে নিবে, ব্যাপারটা এরকম। তো আমি তো মূল কাজ হচ্ছে আমার অ্যানালিসিস ওকে থাকলে, উঠে আসার মতো হলে আমি অ্যানালাইসিস দিই। হ্যাঁ, হ্যালো। বাসায় হ্যাঁ, নাম মাঠের দিকে। আমি আসতেছি। আর কে আছে? আচ্ছা না আর কেউ নাই তো, আর কে থাকবে? আচ্ছা, ঠিক আছে। একটু ভিডিও করতেছি তো। আমিও বাসার থেকে বাইরেছি আসছি। আচ্ছা, ঠিক। তো আপনারা দেখবেন আমি এই ধরনের শেয়ারে অ্যানালিসিস খুব দিই নাই, আগে দিতে চাই না বা দেওয়া হয়নি। তো আজকে এটা দিচ্ছি এই জন্য যে এই শেয়ারটা তার লং টার্ম কারেকশান শেষ করে আসছে প্রায়, এবং কারেকশান শেষ করে সে আর একটু বাকি আছে, আরও 1 মাসের মতো হয়তো, আরেক মাসের মতো হয়তো স্ট্রাগল করতে পারে। তারপরে বা এই মাস উঠে আসার চেষ্টা করবে, তারপরে আরও এই পরের মাস থেকে হয়তো বা বেশ ভালো করবে বা নতুন টার্গেটে যাওয়ার মুভমেন্ট দিবে, এরকম একটা ব্যাপার আছে। সে আসলে তার অনেক দিনের কারেকশান শেষ করছে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে 2022 সালের এই টপ থেকে 21-22 সালের। এখন এইসব কোম্পানির প্রোডাকশান আছে কি না এগুলো জানি না, কিছু জানি না, এই জন্য আসলে অ্যানালিসিস দিতে চাই না। তো আসেন এখন মানে দিচ্ছি এই জন্য যে এটাতেও অনেকের আগ্রহ আছে, অনেকে জানতে চাইছে, কেউ কেউ চাইছে, এটা রিকোয়েস্ট করছে। আর হচ্ছে যে এইটাও তো প্রাইস দিবে বাজারে, বাজার যদি প্রাইস দেয় তাহলে অ্যানালিসিস দিতে হয়, ব্যাপারটা হলো এমন। বাজার এটাকে তো প্রাইস দিচ্ছে, এবং এটা তো প্রাইস হারায় নেই, এখনও 100 টাকার উপরে। আশা করি বুঝতে পারছেন। তো আমি আসলে জড়তা থেকে দিচ্ছি বা হেসিটেশন থেকে দিচ্ছি, তবে অ্যানালিসিসটা আমি দেখে শুনে দেওয়ার চেষ্টা করতেছি। এবং যে কমেন্টটা করলাম, সে উঠে আসার চেষ্টা করবে গ্র্যাজুয়ালি। এই 1 মাস সে ভালোর দিকে যাবে, এবং 1 মাস পরে হয়তো বা তার পজিশনটা মোটামুটি পারফেক্ট বা ওকে হয়ে যাবে, তখন সে আরও সামনে যাওয়ার চেষ্টা করবে। তার লং টার্ম কারেকশান শেষ প্রায়, এবং সে উঠে আসার সময় হয়েছে। সে ভালো করবে, ভালো করাটা তার অনেকটুকু স্মুথ বা
রোড ক্লিন হয়ে যাচ্ছে তার, বা রোড ক্লিন হয়ে গেছে এরকম। এর মধ্যেও সে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন, তারপরে এই যে এই তারপরে এক্সটেনশান, রিট্রেসমেন্ট, টাইম কারেকশান ইত্যাদির মধ্য দিয়ে সে যাবে বা যাওয়ার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি রহিমা ফুডের অ্যানালিসিস দিতে গিয়ে প্রথমে একটা শর্ট টার্ম অ্যানালিসিস দিই। রহিমা ফুডের এমএসিডির অবস্থা মোটামুটি ভালো ডেলি চার্টে, কিন্তু এখনও জিরো লাইনের উপরে উঠে নেয়। জিরো লাইনের উপরে উঠে আসলে আরও ভালো হবে, উঠে আসবে খুব তাড়াতাড়ি। তারপরে অরুণে দেখছি আমি, অরুণে বাই সিগনাল আছে বা আপ ট্রেন্ড আছে, দুর্বল আপ ট্রেন্ড, স্ট্রং না। তারপরে এই আমি অসামটা দেখি, অসামও পজিটিভ দিকে যাচ্ছে এই হিস্টোগ্রাম, যদিও নেগেটিভ সাইড থেকে পজিটিভ দিকে যাচ্ছে। এই গ্রিন হিস্টোগ্রাম তৈরি হয়ে গেছে অলরেডি, আর 4-5 দিন পরে হয়তো পজিটিভ মোমেন্টাম সাইডে চলে যাবে। সব মিলিয়ে রহিমা ফুড মানে ভালোর দিকে যাচ্ছে, টার্গেট ওরিয়েন্টেড হইতে যাচ্ছে, কারেকশান শেষ করতে যাচ্ছে বা শেষ করে আনছে প্রায়, এবং নতুন টার্গেটের দিকে যাওয়ার মতো পজিশনে চলে যাচ্ছে গ্র্যাজুয়ালি। আশা করি বুঝতে পেরেছেন। এখন রহিমা ফুডের আমি একটা শর্ট টার্ম অ্যানালাইসিস দিচ্ছি প্রথমে, তারপরে লং টার্মটাও দেখাই দিব। এগুলো বারবার অ্যানালাইসিস দিব না, একবারই দিয়ে দিব। শর্ট টার্মে আমরা রহিমা ফুডের একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন পাচ্ছি, দেখেন। এখানে একটা টার্গেট হলো রহিমা ফুডের 151 টাকা, 105 টাকা থেকে 151 টাকা। এটা একটা রহিমা ফুডের টার্গেট বা রেজিস্ট্যান্স। এটা ফিবোনাচি দিয়ে দেখলে কত, আর একটু কম। ক্লাসিক সিহর্স প্যাটার্নে যেটা আছে এটাই ভ্যালিড থাকবে 150 বা 51 টাকা। আর আরেকটা টার্গেট হবে 180 টাকা। এটা মনে রাখবেন রহিমা ফুডের শর্ট টার্ম অ্যানালিসিস। শর্ট টার্ম অ্যানালিসিসের দুইটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে 180, আর একটা হলো 150। এর আগে রহিমা ফুডের এখানেও একটা রেজিস্ট্যান্স আছে বি পয়েন্টে ক্লাসিক সিহর্স প্যাটার্নের, সেটা হলো 126 টাকা। এই তিনোটাই শর্ট টার্ম অ্যানালিসিসের টার্গেট লেভেল রহিমা ফুডের। আশা করি বুঝতে পেরেছেন। শর্ট টার্ম অ্যানালিসিসের তার মানে কত, 125 বা 26, 126, 125, 150, 51, আর একটা হইল 180। এই তিনটা রেজিস্ট্যান্স নিয়ে রহিমা ফুডের বর্তমান অ্যানালিসিসটা শেয়ার করলাম, শর্ট টার্ম অ্যানালিসিস। আর লং টার্মটা শেয়ার করে ফেলি, সেটাই ভালো, পরবর্তীতে আর দেওয়া হবে না। আপনারা বুঝে ট্রেড করবেন, যারা হোল্ড করবেন বা যারা হোল্ড করতেছেন তাদের জন্য আমার অ্যানালিসিস, কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা অ্যানালিসিস, যেটা একটা বিনিয়োগকারীদের জন্য একটা গাইডলাইন বা সাজেশন বা রোডম্যাপ। এখন আসেন রহিমা ফুডের আরেকটা অ্যানালিসিস দিতে গেলে আমরা এখানে একটা সিফনি প্যাটার্নের মতো পাই। এই সিফনি প্যাটার্নটা আমাদেরকে বলে রহিমা ফুডের একটা টার্গেট আছে, এই লেভেলটা। সবগুলোই রেজিস্ট্যান্স দেখা দিচ্ছি আমি 220 টাকা। এটা অ্যাজ পার সিফনি ক্লাসিক প্যাটার্ন, সিফনি ক্লাসিক প্যাটার্ন, আর একটা হলো সিহর্স প্যাটার্ন। সিহর্স প্যাটার্নের একটা টার্গেট হলো এই যে 180, আর সিফনি দিয়ে দেখালে আর একটা টার্গেট আছে হলো
215-16 টাকা। আবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে সিফনি অনুযায়ী, যেটা হলো 150 টাকা। ও 150 টাকা তো আমাদের একটা মিলছে, একই রেজিস্ট্যান্স আছে সিফনি দিয়ে এবং সিহর্স দিয়ে রহিমা ফুডের। আপনারা বুঝে নেবেন অ্যানালিসিসটা, ইন্টারেস্টিং অ্যানালিসিস। এই সিফনি দিয়ে একটা টার্গেট হলো 216, আর একটা টার্গেট হলো 150। এখানেও একটা টার্গেট আছে 150, আরেকটা আছে 180, আরেকটা মানে 126 ছোটো লেভেলের। এটা হলো রহিমা ফুডের শর্ট টার্ম অ্যানালিসিস। এই তিনোটাই এই দুটোটা প্যাটার্নই আপনারা শর্ট টার্মে রাখতে পারবেন বা মিড টার্ম পর্যন্ত রাখতে পারবেন। এখন লং টার্ম অ্যানালিসিস যদি আমরা যাই, তাহলে আমাকে একটু উইকলি মেজারমেন্টে যেতে হয়। উইকলিতে গিয়ে আমি যদি অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি, কী করতে পারে না করতে পারে দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আরেকটা প্যাটার্ন দিয়েও রহিমা ফুডকে দেখানো যায়। সেটা হলো এইভাবে। এটাও সিহর্স প্যাটার্ন, মিড টার্ম বা লং টার্ম। এটা দিয়ে রহিমা ফুডের একটা টার্গেট 284, আর একটা টার্গেট বি পয়েন্ট ওই যে 170 বা 180 লেভেলের, ওইটা 170 এই। আরেকটা হলো কত 285 বা 86 এই লেভেলটা। এই দুটোটাই রহিমা ফুডের। এরপরে রহিমা ফুডে আরেকটা টার্গেট কত, ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাইলে 400 টাকা। এটা পর্যন্ত রহিমা ফুডে অ্যানালিসিস দিয়ে আমি আপাতত অ্যানালিসিস শেষ করব। এরপরে আরেকটা টার্গেট থাকবে, সেটা এখন আর দিব না, এতটুকু পর্যন্ত থাকবে রহিমা ফুডে অ্যানালিসিস। এরপরে আরেকটা টার্গেট থাকবে, আরেকটা লক্ষ্য থাকবে, সেটা এখন না। সেটা হলো এইটাকেও আপনারা লং টার্ম ধরবেন বা ধরে নেবেন। এটাও লং টার্ম। একটা হচ্ছে 167 বা 170, তারপরে এটা হলো 285 বা 86, আর এরপরে হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে রহিমা ফুডের লং টার্ম অ্যানালিসিস। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে আর কোনো অ্যানালিসিস দিব না রহিমা ফুডের এখন। তবে রহিমা ফুডের আরেকটা টার্গেটও আছে। এই বাজার যেভাবে জিকিউ বল পেন বা KNQকে প্রাইস দেওয়া শুরু করছে, সুতরাং রহিমা ফুডকে দিবে না এমন না। সুতরাং আমার অ্যানালিসিস দেওয়াটা ঠিক আছে, বাট আমার মধ্যে খুব হেসিটেশন থাকে এ ধরনের শেয়ারগুলো অ্যানালিসিস দিতে, আমি অ্যাভয়েড করি। তো টেকনিক্যালি ওকে হয়ে আসাতে এবং অনেক দিনের কারেকশান পার করে আসাতে আমি আবার রিকোয়েস্ট আসাতেই মূলত আমি দেখলাম, এরপরে রহিমা ফুডে অ্যানালিসিসটা দিলাম। এই তিনটা রেজিস্ট্যান্সই ভ্যালিড থাকলো। এর আগে ওই 400-র আগে একটা রেজিস্ট্যান্স থাকবে এখানে, আগের টপটা, যেটা 371 বা 370 এই লেভেলটা, 370 এই লেভেলটা। আশা করি বুঝতে পেরেছেন। তিনটা অ্যানালিসিসই, এই দুইটা অ্যানালিসিস শেয়ার করলাম, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। এই 400-র পরেও রহিমা ফুডে অ্যানালিসিস আছে, টার্গেট আছে, সেটা এখন আর দিচ্ছি না। সেটা যখন সময় হবে, সুস্থ থাকলে ইনশাল্লাহ দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।